কংগ্রেস হচ্ছে একটা সফট হিন্দুত্ব দল আর বিজেপি ইজ এ হার্ড হিন্দুত্ব দল। তাদের মধ্যে ফরেন পলিসি নিয়ে কোনো পার্থক্য নাই। 15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই তো, ভারতীয় র এসেছিল, এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না। 54 বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতব্বরি করার চেষ্টা করে যাচ্ছে। যে শক্তি, যে ভারতীয় হেজেমনি আমাদের উপরে প্রভাব বিস্তার করেছিল বা আমাদেরকে দখল করে রেখেছিল বা আমাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল, তাদের ইচ্ছার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। একটু আগে আপনারা শুনলেন রাহুল গান্ধীর কথা, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আবারও আপনারা বয়সে তরুণ, হয়তো মনে নাই, ভুলে গেছেন, শেখ হাসিনাকে যে প্রথমবার বিনা ভোটের নির্বাচনে যে ক্ষমতায় বসিয়েছিল বেআইনিভাবে, কারা বসিয়েছিল? কংগ্রেস সরকার। কারা এসছিল তখন? সুজাতা সিং। সুজাতা সিং কে ছিল? তৎকালীন মনমোহন সিং এর ফরেন সেক্রেটারি ছিল সুজাতা সিং, এবং সুজাতা সিং বাংলাদেশে এসে বাধ্য করেছিল এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, রীতিমতো হুমকি দিয়েছিল। হুমকি দিয়ে একদলীয় নির্বাচনের ব্যবস্থা করেছিল কংগ্রেস সরকার। কাজেই বাংলাদেশ প্রশ্নে কিংবা দক্ষিণ এশিয়াতে হেজেমনি প্রতিষ্ঠার প্রশ্নে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। কংগ্রেস হচ্ছে একটা সফট হিন্দুত্ব দল আর বিজেপি ইজ এ হার্ড হিন্দুত্ব দল। তাদের মধ্যে ফরেন পলিসি নিয়ে কোনো পার্থক্য নাই। সুতরাং ফরেন পলিসির ব্যাপারে তারা এক থাকবে। কাজে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে, এবং সেই লড়াই অব্যাহত রাখতে হলে আপনারা যে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়েছিলেন, যে ঐক্য দেখিয়েছিলেন 5 তারিখে ওই জুলাই বিপ্লবে, সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। শাহবাগের বিরুদ্ধে যখন আমার দেশ একা দাঁড়িয়েছিল, তখন কিন্তু তরুণ সমাজ বিভ্রান্ত ছিল। তারা বুঝতে পারে নাই যে আসলে শাহবাগের নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, একটা ইসলামোফোবিক, ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই, বিশেষত শহুরে মধ্যবিত্ত বুঝতে পারে নাই, এবং যে কারণে আমরা একা ছিলাম। শাহবাগী বয়ানের বিরুদ্ধে সারা দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল আমার দেশ। 15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই তো, ভারতীয় র এসেছিল, এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না, কারণ র এত বেশি বিস্তৃত সারা দেশে, কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। তো কাজেই র এসেছিল, এখনো র আছে বাংলাদেশে, কিন্তু সেনাবাহিনী তো আসে নাই। কিন্তু ভারত তো আপনাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। কাকে দিয়ে বানিয়েছিল? বানিয়েছিল বাংলাদেশেরই পুলিশ দিয়ে, বাংলাদেশের র্যাব দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, বাংলাদেশের আমলাতন্ত্র দিয়ে, বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে। এদেরকে দিয়ে তারা বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিল, এবং এটা তাদের জন্য সবথেকে লাভজনক পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজেমনি কারো না কারো উপরে তো সওয়ার হবে, কারো না কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এই প্রথম বাংলাদেশে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবে কোনো বিদেশিদের সাহায্য আমরা নেই নাই। 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়। সেই কারণে ভারত আজকে 54 বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতব্বরি করার চেষ্টা করে যাচ্ছে। একই কথা, বাংলাদেশের জনগণ অকৃতজ্ঞ। তারা, আমরা যে তাদেরকে সহায়তা দিয়েছিলাম, তারা এটা মনে রাখে নাই। কবে সহায়তা দিয়েছিল? 54 বছর আগে। তো সেটা এখনো তারা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দেয়। কারণটা হচ্ছে যে তারা তখন আমাদেরকে সহযোগিতা করেছিল। এবারের যে সব থেকে আমাদের আসার জায়গা, এবারের তরুণরা যে বিপ্লব করেছে, তারা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে বিপ্লব করে নাই। তারা ভারতের দিকে তাকায় নাই, আমেরিকার দিকে তাকায় নাই, চীনের দিকে তাকায় নাই। তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমত, এই দুটোর উপর ভরসা করে তারা লড়াই করেছে, জীবন দিয়েছে, এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।